বাপ রে বাপ, কি ঠান্ডা রে ভাই। আর ঋতুর খুব শরীর খারাপ, কর্পূর কিনে দিলাম, একটা অক্সিজেন সিলিন্ডার দিলাম। তো আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি সে রাস্তার অবস্থাটা একটু খারাপ, সামনে গিয়ে হয়তো ঠিক হবে। तो एर जो मेन हाईवेटा সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে। लाचन में एक लेक था, हाँ तो वो लेक है ना, हाँ वो क्लाउड ब्रश होने के वजह से ज़्यादा पानी गिरने के वजह से तो टूट गया। तो এখানে এক জায়গায় দাঁড়ালো, সেটার নাম হচ্ছে টুং। এখানে কিন্তু আমাদের পারমিট জমা দিতে হবে। সুপ্রভাত সকলকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। গ্যাংটক সিরিজের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের পর্ব যারা দেখেছো তারা জানো যে কালকে আমরা দার্জিলিং থেকে গাড়ি করে কিন্তু প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার জার্নি করে এসে পৌঁছলাম গ্যাংটক। তারপর সারা দুপুরটা রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা কিন্তু আমরা গেছিলাম হচ্ছে ম্যাল রোডে। পুরো সারা সন্ধ্যাটা ম্যাল রোডে ঘোরালাম, খুব ভালো সময় কাটালাম। তো এখন আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজে 9:30। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি স্নান করে ফ্রেশ হয়ে, কারণ আমরা যাব হচ্ছে লাচুং। তো এখন আমাদের গাড়ি কিন্তু এই হোটেলের নিচেই আসবে, আমরা টোটাল আছি 12 জন। তো গাড়ি আমাদের আসবে 2টো বুলেরো। সাইট সিন করাতে করাতে আমাদের কিন্তু সন্ধ্যাবেলা নিয়ে পৌঁছাবে লাচুংয়ে। ওখানে কিন্তু আজকের দিনটা আমরা একটা স্টে করবো। কালকে সারা দিন ঘুরে আবার কিন্তু আমরা এই হোটেলে ব্যাক করবো। তো চলো নিচে যাই, গিয়ে সকালে ব্রেকফাস্টটা করি, কেন আমাদের গাড়ি আসার সময় হয়ে গেছে। আর ব্রেকফাস্ট কিন্তু এই হোটেল থেকে ইনক্লুডেড। তো চলো। তো আমাদের গাড়ি চলে এসছে। আমাদের কিন্তু 2টো বুলেরো ছিল, তার মধ্যে একটা বুলেরো দিয়েছে আর একটা এই গাড়ি দিয়েছে। গাড়িতে বসে পড়েছি, আর এই দাদা আমাদের এখন स्पॉटे नहीं जाए, जैसे स्पॉटे हम घूमते हैं। तो किधर किधर है भैया जी? हम लोग जाएंगे हॉट स्प्रिंग, जाएंगे युमथांग हॉट स्प्रिंग। हाँ, और हम फुनी लेक देख सकते हैं। हाँ, टाइम मिला तो सिर्फ। हाँ, तो जल्दी हो गया करना पड़ेगा। हाँ हाँ, हो जाएगा हो जाएगा। चलो आस्ते आस्ते एगोते থাকি। গ্যাংটক ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব প্রায় 116 কিলোমিটার। গতকাল একটা সন্ধ্যা আমরা গ্যাংটকে খুব ভালোই কাটিয়েছিলাম, তবে সেরকমভাবে ঠান্ডা কিন্তু আমরা গ্যাংটকে অনুভব করতে পারিনি। তবে আমাদের ড্রাইভার দাদার কথায় আজ লাচুংয়ে কিন্তু আমরা বেশ ঠান্ডা পাবো। আমরা আমাদের প্রথম স্পটে চলে এসেছি। এই যে গাড়ি এখানে পার্ক হলো পিছনে, তো আমাদের সামনে যেতে হবে। এটার নাম কিন্তু হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফলস। তো চলো দেখি। তো এন্ট্রি নিয়ে নিলাম, এখান থেকে কিন্তু টিকিট কাটতে হলো 20 টাকা পার পার্সন। আর এই যে সামনেই হচ্ছে কিন্তু বাটারফ্লাই ওয়াটারফলস। আমাদের এখানে ঘোরা হয়ে গেছে। বলা হতো এই ওয়াটারফলসের সামনে নাকি অনেক বাটারফ্লাই দেখা যেত, সেই কারণে এটার নাম কিন্তু বাটারফ্লাই ওয়াটারফলস। কিন্তু এখন কিন্তু একটা বাটারফ্লাই এখানে দেখতে পারবে না। তো চলো, আমাদের বেশিক্ষণ সময় লাগলো না, 20 টাকা করে টিকিট নিল। জাস্ট গেলাম, 5 মিনিট দাঁড়ালাম, নেমে চলে আসলাম। এবার আমাদের গাড়ি ওই পারে ছিল, আমরা ওই পার থেকে হেঁটে হেঁটে ব্রিজটা ক্রস করে এসেছি। তো এখান দিয়ে গাড়ি আসবে, উঠে যাবো। আর এই ব্রিজের ওপর কিন্তু লোক দাঁড়ানো নিষেধ। তো যেই কেউ ফটো তোলার জন্য দাঁড়াচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু ওখান থেকে সিটি বাজিয়েছে। চলো এবার এগোতে থাকি নেক্সট আমাদের যে স্পট রয়েছে সেই স্পটের দিকে। এখানে এক জায়গায় গাড়ি দাঁড়ালো, আমাদের পারমিট আনতে গেছে, মানে পারমিটটা এখানে করতে দিয়েছিল, সেই পারমিটটা ড্রাইভার কিন্তু আনতে গেছে। আমাদের কিন্তু সামনে গিয়ে সেই পারমিটটা আবার এখানে জমা দিতে হবে। তো এখানে এক জায়গায় দাঁড়ালো, এখানে আমার কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হবে। এই যে হোটেল টাইমন। তো আমি জিজ্ঞেস করলাম এখানে কত করে থালি। তো ভেজ থালি হচ্ছে 150, এক থালি হচ্ছে 170, আর চিকেন থালি হচ্ছে প্রায় 250 টাকা। আর ঋতু আর একজন নিল হচ্ছে তোমার ভেজ চাও কিন্তু 150 টাকা। চলো ফটাফট এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। আমাদের খাওয়ার ভাত, ডাল, ডিম, সোয়াবিন আর একটা কি সবজি আছে, ফটাফট খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমরা চলে আসলাম আবার গাড়িতে। এবার কিন্তু গাড়ি ছাড়বে, আরও সামনে কিছু কিছু স্পট আছে সেগুলোতে দাঁড়াবে, তোমার সাথে সব কিছু শেয়ার করবো। কিন্তু খাওয়ার দাওয়াটা অত ভালো ছিল না। 170 টাকায় এক থালি অতটা ভালো না, আর রাইসগুলো শক্ত। কী করে পাহাড়ের উপর, এখন দাম তো বেশি নেই। চলো এবার এগোতে থাকি। বেশ অনেকটা পর
আমরা ভালো রাস্তা ধরে এসেছি, তবে এবারের রাস্তা একটু খারাপ। আর এই পাহাড়ি খারাপ রাস্তা ধরে মনে একটু ভয় নিয়ে আমরা এগোতে থাকলাম লাচুংয়ের উদ্দেশ্যে। তো আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি সে রাস্তার অবস্থাটা একটু খারাপ, সামনে গিয়ে হয়তো ঠিক হবে। তো এর যে মেন হাইওয়েটা সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে। 2023 সালের অক্টোবর মাসের 3 রাত 4 তারিখে যখন ভারী বন্যার কারণে এই রাস্তার ব্রিজ বা ড্যাম সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়, তো সেইগুলো এখন রিপেয়ার চলছে। তো সেই কারণে একটা रोड चालू करा है। लाचन में एक लेक था, हाँ, तो वो लेक है ना, हाँ, वो क्लाउड ब्रस्ट होने की वजह से ज़्यादा पानी गिरने की वजह से तो टूटने के बाद वो पानी वॉल्यूम थोड़ा ज़्यादा था, हाँ, तो आर्मी बेस को भी लेके चला गया। ठीक है, आर्मी बेस को लेके जगह वहाँ पे आर्टिलरी बम वगैरह था, आर्मी लोग साथ लेके आने से और तबाही मचाते गए ना बम की वजह से, तो डिस्ट्रक्शन और ज़्यादा बढ़ गया। अभी चुनथांग में हम जाएंगे, चुनथांग में और ज़्यादा वो डैम भी फूट गया था, डैम, तो वहाँ का लिविंगहुड बहुत मुश्किल हुआ था। तो हम चुनथांग में जाके देखेंगे, चुनथांग में जाके देखेंगे। তো গাড়িটা এক জায়গায় দাঁড়ালো একটু ওয়াশরুম করার জন্য, আর কেউ যদি চা খেতে চায় তো এখানে চা ফা খেতে পারে। তো এখানে একটা নদীর সামনে দাঁড়িয়েছে, এটার নাম বলছে চাঙ্গু রিভার। তো সামনে গিয়ে কিন্তু এটা তিস্তা নদীতে গিয়ে মিশবে। একটু গরম গরম চা খেয়ে নিলাম, কিছু ব্রিজের পাড়ে ফটো সেশন করে নিলাম, ফটো ক্লিক করে নিলাম, খুবই সুন্দর লাগলো। আর চাটা সত্যি ভালো ছিল। এবার যাই গাড়িতে উঠে পড়ি, কেন এখনও 61 কিলোমিটার এখনও রয়েছে, আমাদের প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে যাবে। তো এখানে এক জায়গায় দাঁড়ালো, সেটার নাম হচ্ছে টুং। এখানে কিন্তু আমাদের পারমিট জমা দিতে হবে। আর এইখানে কিন্তু সব জলের বোতল সবাইকে কিন্তু ফেলে দিতে হবে। জলের বোতল কিন্তু প্লাস্টিকের নিয়ে যাওয়া যাবে না সাথে করে। তো আমি একটা বোতল নিয়েছি রিউজ, মানে বাড়ি থেকে নিয়েছি, সেটা আমি নিয়ে চলে যাব। আর ওপরে যদি জলের বোতল তোমাদের কাছে দেখে তাহলে কিন্তু ওপরে ফাইন নেই। তো সে কারণে এখানে যা করে দিয়েছে সবাই জলের বোতল ফেলে দিক। তো আমাদের ড্রাইভার গেছে, আমাদের কোনো টেনশন নেই, গেছে ওখানে পারমিট জমা দিয়ে দেন আমাদের গাড়ি তার সাথে ছেড়ে দেবে। পরপর চা ফায় দোকানও আছে, চা খেলে সবাই কিন্তু আরামসে চা খেতে পারে, কেন সময় লাগবে একটু, অনেক গাড়ি আমাদের আগে রয়েছে, সেগুলোর পারমিট জমা দেবে তারপরে আমাদেরটা হবে। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে আপনাদেরকে অবশ্যই পারমিট করতে হবে, এবং পারমিটের জন্য আপনাদের আধার কার্ড এবং 1 কপি ছবি যথেষ্ট। তবে যদি আপনারা প্যাকেজ ট্যুরে আসেন সেক্ষেত্রে পারমিটের দায়িত্ব ট্রাভেল এজেন্সি। আমরা চলে এসেছি এখন বিম্বাক ওয়াটারফলস বা অমিতাভ বচ্চন ওয়াটারফলস। অনেকটা ওপর থেকে কিন্তু সেই ওয়াটারফলসটা পড়ছে, আর জল কিন্তু ছিটে আমাদের গায়ের মধ্যে আসছে। অসাধারণ লাগছে, অসাধারণ। এটাই হচ্ছে কিন্তু আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। তারপরে আমরা সিধা ঢুকে যাবো কিন্তু আমাদের লাচুংয়ের হোমস্টেতে। অতিরিক্ত ঠান্ডা, এখান থেকে দাঁড়াচ্ছি না, সিধা এবার আমরা চলে যাচ্ছি লাচুংয়ের হোটেলের দিকে। তো আমরা চলে এসেছি আমাদের হোমস্টের সামনে, এই যে আমাদের হোমস্টে। তো চলো তোমার সাথে রুমটা শেয়ার করি। তো এই যে আমাদের চলে এসেছি হোটেল বা হোমস্টেতে। এটা কিন্তু হচ্ছে আমাদের রুম, এই যে ডবল বেড, একটা আয়না রয়েছে, একটা হট কেটলি দিয়েছে মানে চা ফা গরম করে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাদবাকি যারা আছে তাদেরও এখানে কিন্তু একটা ডবল বেড সেম টু সেম। আর এটা হচ্ছে 3 বেডের রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হচ্ছে কিন্তু কমন স্পেস, সেখানে বসে এমনি আড্ডা দিতে পারবে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ওপরও রাস্তা আছে, আর বাদবাকি এই দুটো আমাদের রুম দিয়েছে। তো এখানে কিন্তু এমনি যদি কেউ ঘুরতে আসে আলাদাভাবে, তো এখানে কিন্তু অফ সিজনে বলছে যে 1200 টাকায় খাওয়া দাওয়া দিয়ে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। আর সিজন যখন আসবে তখন কিন্তু 1500 টাকা করে পড়বে। তো বেশ সুন্দর। আমরা এখন যাবো একটু ফ্রেশ হবো, আমাদের ডিনার রেডি হয়ে গেছে, এখন যাবো ডিনার করতে। আর এখানে প্রচুর ঠান্ডা, এখন 2 চলছে,
রাত্রিবেলা মাইনাসে চলে যাবে। তো ফটাফট যাই খেয়ে নিই। তো কালকে ভোর ভোর আমাদের উঠতে হবে প্রায় 5:30 নাগাদ, কারণ 6টার সময় এখান থেকে গাড়ি ছাড়বে। আমরা সকালবেলা যাবো কিন্তু ইয়ামথাম ভ্যালি। তো চলো ফটাফট খেয়ে নিই আর তোমার সাথে শেয়ার করি যে রাতে আমাদের ডিনারে কী আছে। তো আছে ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কষা। কেমন খাবার? এই খাওয়া দাওয়া করে উপরে আসলাম। রান্না বান্না বেশ ভালোই ছিল, কিন্তু লিমিটেড। যেরকম 2 পিস চিকেন দিয়েছিল, এক্সট্রা কিন্তু 2 পিসের বেশি আর দেবে না। তো চলো এবার একটু ঘুমাই, তোমার সাথে আবার দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা। ভোর 5:30 বাজে এখন। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, কারণ আমরা এখন কিন্তু বেরিয়ে পড়বো ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে। গাড়ি এলাম আমাদের কালকেই পড়ে গেছিলো, যেখান থেকে কিন্তু 6টার সময় বেরোবো। তো সেই কারণে সকাল সকাল রেডি হয়ে গেলাম, কারণ নিচে এখন হবে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করবো, ফারাক্সে গাড়িতে উঠে পড়বো। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা বাইরে বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্ট সকালবেলা ছিল কিন্তু হচ্ছে জ্যাম্পা রুটি আর চা, মোটামুটি 2 পিস করে খেলাম। তো ওপরে গিয়ে খাবো হচ্ছে ম্যাগি। তো আগের গাড়িটা আমাদের চলে গেল, একটা গাড়ি ছিল সেটা আগে এগিয়ে গেল। আমাদের গাড়ি একটু দেরি করছে, এখানে উপরের দিকে ছিল তাই। তো আসুক, আর বাইরে হাঁটাহাঁটি করি। সময় এখান থেকে বেশিক্ষণ লাগবে না, ওই 1.5-2 ঘন্টা মতো লাগবে ইয়ামথাম ভ্যালি যেতে। তো আমরা চলে এসেছি কিন্তু ইয়ামথাম ভ্যালি। একটু আগে যাবো, সেখান থেকে ভ্যালিটা শুরু হয়ে গেছে, একটু আমাদের আগে যেতে হবে। এবার এখানে কথা চলছে যে আমরা 0 পয়েন্টে যাবো কিনা। যদি 0 পয়েন্টে যাই তাহলে আমাদের গামবুট নিতে হবে, কারণ আমাদের জুতো বরফে নষ্ট হয়ে যাবে। তো দেখি কি হয়। তো গাড়ি পিছনে পার্ক করে দিল, আমরা দুজনে এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। তো চলো, প্রথমে গাড়ি সামনে যেত, কিন্তু এখন গাড়ি পিছনেই পার্ক করলো। তো যাই, এখানে একটু জুস ফুস নিয়ে নিলাম, খেতে খেতে যাবো। শরীরটা ভালো লাগে না ঠিক, সকালে ব্রেকফাস্টটা ভালো করে করিনি তো সে কারণে এখানে একটুখানি পাহাড়ের গরম ম্যাগি খাবো আমরা এখন সামনের দিকে গিয়ে। আমরা একদম কিন্তু চলে এসেছি একদম নদীর পাড়ে। তো ওই ওপর থেকে হাঁটতে হাঁটতে আসলাম। এগুলো কিন্তু সব বরফ জমে থাকে এখন এপ্রিল মাস, তাই কিন্তু বরফ নেই। নদীর পাড়ে আসলাম, খুবই সুন্দর লাগে জায়গাটা। তো এখানে কিছুটা সময় কাটাবো, অসাধারণ লাগবে। তো এখানে অনেকক্ষণ দাঁড়ালাম, অনেকক্ষণ ফটো তুললাম, খুব ভালো লাগলো। তো এবার যাবো সামনের দিকে গিয়ে একটু গরম গরম ম্যাগি বা মোমো খাই, গিয়ে একটু সময়টা কাটাই। তো আমরা চলে এসেছি ওপরে, আর এতটা হেঁটে হেঁটে আসলাম যে এত গরম লেগে গেছে, আমি জ্যাকেট প্যাকেট খুলে দিয়েছি, পাতলা জামাই ঠিক আছে আমার। এবার যাবো গিয়ে একটুখানি গরম মোমো আর ম্যাগি খাই। আর ঋতুর খুব শরীর খারাপ, কর্পূর কিনে দিলাম, একটা অক্সিজেন সিলিন্ডার দিলাম, শ্বাস নিতে পারছে না, খুব কাশি হচ্ছে। তো এখান থেকে আমি প্ল্যান করেছি যে ওকে এখান থেকে 0 পয়েন্ট দৌড় করাবো 60-65 কিলোমিটার। দৌড় করালে কী হবে, শ্বাস নিতে পারবে ভালো করে। দৌড়াবে হাঁপাবে, তাহলে কি বেশি করে শ্বাস নিতে পারবে। তারপরে আমাকে এই জলে ভাসিয়ে দিও, আমি কলকাতায় চলে যাবো। তো আমরা দাঁড়ালাম, এখানে 2 প্লেট মোমো নেবো আর একটু গরম গরম চা। তো মোমোটা বেশ ভালোই আছে, 10 পিস মোমো 100 টাকা এই যে। আর চাটনিটা কিন্তু খুব চাল। মোমো খাওয়া কমপ্লিট। তারপরে এখানে নেওয়া হলো এক থুপ্পা, নিল হচ্ছে 180 টাকা প্লেট। এই যে খেয়ে নিই ফটাফট। থুপ্পাটা খেলাম, খুব ভালো লাগলো, পেটটা ভরে গেল। সকালবেলা ওই জ্যাম দিয়েছিল, খাওয়া যায় নাকি সকালবেলা মিষ্টি, তাই জন্য আমি 1 পিস খেয়েছিলাম, খাইনি। আর ওখানে চা খেয়েছিলাম, কিন্তু এখানে থুপ্পাটাও ভালো, চাটাও ভালো, বেস্ট। এটা কিন্তু হচ্ছে ইয়ামথাম ভ্যালিতে এন্ট্রি নেবে একদম লাস্টের আগে। দোকানটা হচ্ছে মানে গাড়ি স্ট্যান্ডের পাশেই, ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই হচ্ছে দোকানটা, একদম লাস্টে, খুব ভালো। এইখান থেকেই বললো যে অন্য দোকানে তোমার মোমোর ভেতর পুর দেয় না, দাম বেশি নেয়,
তুপ্পা একটুখানি ছোটো পাতিতে দেবে, সেও দাম বেশি নেবে, 300 টাকা 350 টাকা, এখানে 180 টাকা। তুমি খাবে ইটস লাইক পয়সা বসুল। ইয়ামথাং ভ্যালি করার পর আমাদের প্ল্যানিং হলো আমরা 0 পয়েন্টে যাব, আর সেই মতেই আমরা বেরিয়ে পড়লাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। অতিরিক্ত ঠান্ডা, ক্যামেরা অন করতে হচ্ছে না, আমার হাত পুরো জমে গেছে। বাপ রে বাপ, কি ঠান্ডা রে ভাই, উফ ভাই রে ভাই, অতিরিক্ত ঠান্ডা এখানে। এরপরে সামনে কিন্তু আরও একটু যেতে পারতাম 0 পয়েন্টে, একটুখানি রাস্তা ছিল, সেখানে বরফ জমে চলে যেতে দিল না। চলো এবার আমরা নিচের দিকে যাই। অতিরিক্ত ঠান্ডা ভাই, গাড়িতে গিয়ে বসি, হাত আমার পুরো জমে গেছে। আমরা এখন 0 পয়েন্ট থেকে বেরিয়ে গেছি, আর এখন মানে লিটারালি আমাদের লাকটা এতটা ভালো যে এখন স্নোফল স্টার্ট হয়েছে। আমাদের 0 পয়েন্টে আসা হচ্ছে ওর্থ ইট, মানে পয়সা ওসুল হয়ে গেছে, পয়সা ওসুল। অসাধারণ অসাধারণ। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খেলাম আজকে দুপুরবেলা ডাল ভাত সোয়াবিনের তরকারি আর ডিম। চলো এবার বেরিয়ে পড়ি। ওখান থেকে কিন্তু আমরা 0 পয়েন্টে গেছিলাম, তোমরা যেটা দেখলে। আমি ভিডিও বানিয়েছিলাম কিন্তু কোনো কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো সে কারণে আমি এখানে এসে বানাচ্ছি। আমাদের পার গাড়ি প্রথমে 5,000 টাকা বলেছিল, সেটা কিন্তু পার গাড়ি নিল হচ্ছে 3,000 টাকা, মানে পার পার্সেন্ট 500 টাকা করে নিল। সেখানে আমরা 0 পয়েন্টে পুরোটা যেতে পারিনি, কারণ বরফের কারণে কিন্তু রাস্তা আজকে বন্ধ হয়ে গেছিলো। সেই কারণে 0 পয়েন্টের ওই 501 কিলোমিটার আগে আমাদের কিন্তু নামিয়ে দিয়েছিল। তো সেখানে আমরা প্রায় 15-20 মিনিট কাটালাম, আধা ঘন্টা মতন কাটালাম। কাটিয়ে এবার তারপরে আমরা সিধা চলে এসেছি আমরা হোটেলে। চলো এবার আস্তে আস্তে আমরা গ্যাংটকের দিকে যেতে থাকি। লাচুং থেকে গ্যাংটক পৌঁছাতে আমাদের প্রায় রাত 10টা বেজে গেছিল। তো আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে সিকিম সিরিজের নতুন একটা পর্বে।